আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যখন বৈঠক হয়েছিল, সেখানে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল বাংলাদেশের সরকার পতনের পিছনে আমেরিকার কি কোনো ডিপ স্টেটের হাত ছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলিভাবে উত্তর দিয়েছিলেন বাংলাদেশের সরকার পতনের পিছনে আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত ছিল না। কিন্তু তার 2 দিন পরে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে বোমা ফাটালেন। তিনি বললেন বাংলাদেশে যে সরকার পতন হয়েছে সেখানে আমেরিকার ডিপ স্টেটের হাত ছিল এবং বাইডেন সরকারের হাত ছিল। এটা বলার কারণ কি? এটা বলার অনেক কারণ আছে। অনেকে বলে আমেরিকার নাকি ফরেন পলিসি চেঞ্জ হয় না, একটা দেশ আরেকটা দেশের সরকার পতন করেছে সেটা তারা স্বীকার যায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করেই বলে দিয়েছে কেন বলেছে। এটার মেইন কারণ হচ্ছে আগের বাইডেন সরকার যে পররাষ্ট্র নীতিতে ছিল সেই পররাষ্ট্রনীতির উল্টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু তোয়াক্কা করে না। এখন আমেরিকার সেনেট এবং কংগ্রেস যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে দুটোটাই এখন রিপাবলিকান এবং প্রেসিডেন্টও রিপাবলিকান। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সবাই। ডোনাল্ড ট্রাম্প এখন সেজন্য এসব পররাষ্ট্রনীতিকে তোয়াক্কা করে না। আর সে একটু মেন্টাল প্রকৃতির বিজনেসম্যান তো, আর সে রেসলারও ছিল। সে ইউক্রেনের যে এখন যুদ্ধ লাগা রাখছে জেলেনস্কি যে প্রধানমন্ত্রী, তাকেও বলতেছে সে স্বৈরা শাসক। সে এখন পাগল হয়ে গিয়েছে, কারণ তার চেইন অফ কমান্ডে যে মানতেছে না তাকে সে উলট পালট কথা বলতেছে। সে বিভিন্ন দেশের আইসবার্গ দখল করার চেষ্টা করতেছে, বিভিন্ন দেশের দ্বীপ দখল করার চেষ্টা করতেছে এবং সে গাজার মধ্যে বুলডুজার পাঠিয়েছে ইসরায়েল থেকে, সেটাও দখল করার চেষ্টা করতেছে, গাজার সকলকে সরে যাওয়ার জন্য বলতেছে। মোট কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা হচ্ছে ফরেন পলিসি। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফরেন পলিসি ফলো করার দরকার নেই। সেই কারণে বাংলাদেশের যাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়, ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষও না, একদম অ্যাক্টিভলি পক্ষও না। কিন্তু আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলে ডোনাল্ড ট্রাম্প সাই দিবে, কারণ ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখছে। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসুক সেটাও কিন্তু মোদির সাথে কথা হয়ে গিয়েছে, সেটা খুব অচিরেই হতে চলেছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার যে আর বেশি দিন থাকছে না এটা কিন্তু কনফার্ম। ডক্টর ইউনূস সরকারকে চলে যেতে হবে, কারণ সম্পূর্ণরূপে বিরুদ্ধে আছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের। কারণ ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে দেখতে পারে না, যে এটা আমরা অনেক ভিডিওতে এবং অনেক আগে থেকেই বলতেছি, অনেক প্রমাণ দিয়েই বলতেছিলাম। কিন্তু এখন আরও ব্যাপারগুলো ঘনীভূত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যে আওয়ামী লীগের পক্ষে আছে এবং আগের সরকার পরিবর্তনের পক্ষে ছিল না ডোনাল্ড ট্রাম্প, ডিপ স্টেটের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে সেটাও ক্লিয়ার করে দিয়েছে। এদিকে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছে ইন্ডিয়া, এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার কূটনীতি সকল কিছুই এখন আওয়ামী লীগের পক্ষে আছে। জাস্ট লাড়া দেয়া বাকি ডক্টর ইউনূস সরকারকে। ডক্টর ইউনূস সরকার ধাপুস করে পতন হয়ে যাবে এবং দেশ ছেড়ে পালাতে হবে। এই সমন্বয়করা যতই শক্ত দেখাক, নিজেদেরকে সকল কিছু কন্ট্রোল আছে দেখাক, ওকে অ্যারেস্ট করুক, ওকে পদত্যাগ করাক, যা কিছু করাক না কেন, কোনো কিছুই তাদের কাজে আসবে না। কারণ বিপদ যখন কাছে চলে আসে, পতন যখন কাছে চলে আসে, তখন আওয়ামী লীগও কিন্তু উল্টাপাল্টা অনেক ডিসিশন নিয়েছিল, কারণ তারা চিন্তা করতেছিল তাদের গদি লড়ে যাইতেছে। এখন সেম বাবদ সমন্বয়করা ডক্টর ইউনূসের উপদেষ্টারও চিন্তা করতেছে তাদের গদি চলে যাচ্ছে। তারা এখন বিভিন্ন ধরনের ভুল স্টেপ নিচ্ছে, যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করতেছে, যে অপরাধী তাকে না পেলে তার স্ত্রীকে, তার ছেলে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তাদের ভয়ের লক্ষণ এবং গদি লড়ে যাওয়ার মেইন লক্ষণ। কারণ গদি লড়ে যাওয়ার আগে সকলে এসব কাজ করে ভয়ভীতি চলে আসে, কারণ দমানোর জন্য। আর আওয়ামী লীগ যে খুব তাড়াতাড়ি প্রত্যাবর্তন হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার সহযোগিতায়, সেটা ক্লিয়ার। যতই ফরেন পলিসি বলেন, যতই কিছু বলেন, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া যেটা চাইবে সেটার পক্ষেই আছে, আমেরিকাও সেটার পক্ষেই থাকবে। আর ফরেন পলিসির কথা বলে লাভ নেই, ডোনাল্ড ট্রাম্প এসব ফরেন পলিসি তোয়াক্কা করে না। আর ডোনাল্ড ট্রাম্প একটু পাগলাটে স্বভাবের, এটা যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে জানে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানে, সকলেই সেটা বুঝে। তাই ডোনাল্ড ট্রাম্প যাই বলে তাই করে। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেন কারিশমা। ধন্যবাদ সকলকে।